নুসরাত তাবাসসুমের মন্তব্য শুনে এই বিষয়টি নিয়ে যে এটা আমরা শেখ হাসিনার রেজিমে আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যখন একটা খারাপ ঘটনা ঘটতো তখন আলোচনাটাকে অন্যদিকে নেয়ার জন্য তারা অন্য কিছু বিষয় সামনে নিয়ে আসতো। স্টারদের বিয়ে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে এগুলো আসতো। তো এখনও আমরা দেখি যে মিডিয়াতে কনস্ট্রাকটিভ আলোচনা নেই, কিন্তু এই যে গাড়ির পেছনে ছোটা সেটা নিয়ে একদম সবাই ঝাঁপিয়ে পড়ছে আলোচনা। হোয়াট ডু ইউ থিঙ্ক, ঠিক আসলে করা উচিত কিনা এই আলোচনাগুলো? আমি ব্যক্তিগতভাবে নেতার গাড়ির পেছনে ছোটাটা এটা নিয়ে আমার কোনো নেগেটিভ পজিটিভ কোনো মন্তব্য নেই, কারণ আমি আপার সাথে একমত। এটা যার যার ব্যক্তিগত বিষয় যে সে আসলে তার নেতাকে ভালোবেসে শুধুমাত্র গাড়ির পিছনে দৌড়ানো কেন, সামনে শুয়েও পড়তে পারে, মানে রাস্তায় যে নেতা হেঁটে যাচ্ছে পায়ে ব্যথা লাগবে। সব দলের ক্ষেত্রে প্রযোজ্য। কে কার নেতাকে কতটুকু ভালোবাসবে, আমরা আমাদের আবেগের প্রকাশটা কিভাবে হবে সেটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। কারণ আমি আমার কথা যদি বলি, আমার নেতারা যখন গ্রেফতার ছিল আমি পাগলের মতো অবস্থা ছিল আমার। তো খুবই স্বাভাবিক, কে তার নেতার সাথে কতটা আত্মিক বন্ধন অনুভব করবে এটা নিয়ে আসলে ছোট করে দেখার কিছু নেই। আর এগুলাকে আমি দলের প্রতি বরং ভক্তি শ্রদ্ধা হিসেবে দেখতেই বেশি পছন্দ করি। ওকে, এটা নিয়ে কোনো ট্রল আমি করে দেব, কিন্তু এটা সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে একটু আপনাদের মন্তব্য শুনতে চাইছি। আমি দেখছি শাহ আলী মাজার, যেটা কিনা আসলে মিরপুরের যে মাজারটি আর কি, শাহ আলী বগদাদি মাজার, সেখানে ওরস চলাকালে ভাঙচুর চালিয়েছে একদল লোক, এবং সেখানে আমরা পুলিশ এবং জামাতের দুই রকম কথা আমরা শুনছি। পুলিশের পক্ষ থেকে আমরা এরকম শুনেছি, অভিযোগ অন্যদের কাছ থেকেও কিছু অভিযোগ এসেছে, যেখানে জামাতের অনেকে মাজার জন্য যখন হচ্ছে জামাতের লোকজন গিয়ে তাদেরকে এখানে হামলা করেছে। আপনাদের মন্তব্য শুনে যে এরকম পরস্পর বিরোধী। দেখুন, প্রথমত শাহ আলী মাজারের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনাতে কিভাবে হামলা হলো, এক তো আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশ্নটা করতে চাই। এটা চূড়ান্ত অবহেলার নমুনা। ঢাকা শহরে একদম রাজধানীর বুকের ওপরে মিরপুরের মতো ব্যস্ত একটি জায়গাতে সেখানে শাহ আলীর মাজারে হামলা হয়ে গেল কিভাবে? প্রথমত এটা তো মানে অতি অকল্পনীয় ঘটনা। যে বা যারা এই কাজ যারা ঘটাতে পারে তারা তো কালকে অন্য যে কোনো জায়গায় হামলা করতে পারে। প্রথমত এটা খুবই নিন্দনীয় একটি ঘটনা হয়েছে, এটা কোনোভাবেই হতে দেওয়া উচিত ছিল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। দ্বিতীয়ত, কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা এখানে যদি থেকে থাকে তাহলে আমার মনে হয় যে প্রথমত যারা হামলা করেছে সিসিটিভি ফুটেজ চেক করা হোক। এখন রাস্তায় প্রচুর ক্যামেরা, খুঁজে খুঁজে সেই মানুষগুলোকে ধরা হোক। যদি কোনো দলের দলীয় সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তারপরে সেই দলকে চার্জ করা যেতেই পারে। যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ চরিত্র হনন, এটা আমরা হাসিনার আমলে দেখেছি, এই আমলে আমরা দেখতে চাই না। হ্যাঁ, মানসুরা, এই বিষয়ে যদি আপনি কিছু বলতে চান। আরেকটি প্রসঙ্গটি প্রশ্নটা আমি অ্যাড করে দিই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ঘটনা আপনি জানেন, কয়েকজন শিক্ষার্থী এসে শিক্ষার্থীর তোপের মুখে পড়েছেন। আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাকে ঘিরে বেশ কয়েকজন শিক্ষার্থী ছিলেন, তিনি মোটামুটি একদম হেনস্থা করা হচ্ছে, সেরকম একটা চিত্র আমরা দেখলাম। আপনার দুজনেরই মন্তব্য সংক্ষেপে শুনি। শাহ আলী মাজারের যে ঘটনাটি, সেটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারণ ইলেকশনের আগে, মানে গত ইন্টারিমের যে সময়টা ছিল, সেখানে মাজার ভাঙা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটেছিল, এবং সেই সবে কিন্তু মানুষ বিরক্ত হয়েই এই ইলেকশন কেন্দ্রিক, এবং আমি মনে করি আমার দলকে, বিএনপিকে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে বিশাল একটা মানুষ এই সংখ্যাটা ছিল যারা মাজার ভাঙার বিপক্ষে অবস্থান করে। তো সেই জায়গায় বিএনপি এখন ক্ষমতায়, এখন আবার যে মাজার ভাঙার ঘটনাটা ঘটছে সেটা দুঃখজনক, খুবই দুঃখজনক। এবং যে কোনো ধরনের ঘটনাকে অবশ্যই পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর যতটুকু ক্যাপাসিটি আছে সেটা দিয়ে কিন্তু তাদেরকে সেই জায়গাটা রক্ষা করতে হবে। এবং একই সাথে ওই যে অঞ্চলের কি মনে হয় আপনার দায়িত্বে আছেন, আসলে হামলা করলো কারা, আর সেটি আসলে আমি বলতে পারবো না, সেটি জানি না। সেটি অবশ্যই ইনভেস্টিগেশন, সিসিটিভি ফুটেজ চেক, এবং একই সাথে সার্কামস্টেন্সেস যা আছে, রাজনৈতিক পরিস্থিতি যা আছে, সব মিলিয়ে যে এখানে কেউ স্যাবোটেজ করছে না বা আইন শৃঙ্খলার অবনতি দেখানোর চেষ্টা করছে না কেউ, এমনও কিন্তু না। যে হুঙ্কার বা হুঁশিয়ারি চারদিক দিয়ে চলছে, এই জায়গাগুলোতে আসলে সেই জিনিসটার প্রপার চেক হওয়া দরকার, এটা আমি মনে করছি। আর জাহাঙ্গীরনগরে আমি যতটুকু যে ঘটনাটি শুনেছি সেটি হলো যে একজন শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে, বা এই ঘটনাটি নিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর তোলপাড়।
সেখানে জাহাঙ্গীরনগরের যখন শিক্ষার্থীরা তাদের মতো আন্দোলন করেছে, সেখানে তাদের আন্দোলনের মধ্যেও বিভিন্ন ফোরামের মানুষজনের সাথে কিন্তু মতানৈক্য হয়েছে। এখানে আন্দোলনটাও এখন আমি যতটুকু জানি একটা বিভিন্নভাবে বিভক্ত হয়েছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখি আর কি। তো সেখানে জাহাঙ্গীরনগরের ভিসিও অবস্থান করছিলেন, উনিও গিয়েছিলেন, সেখানে তার সাথে বাকবিতণ্ডা হয়েছে শিক্ষার্থীদের একটা অংশের। তো এটি আসলে আমার এই জায়গায় আসলে মন্তব্য করার মতো বেশি কিছু নেই। আপনি জানেন যে জাহাঙ্গীরনগর একটা স্বতন্ত্র অবস্থানে থাকে।